কিন্তু আপনি একবারও ভাবলেন না আপনি কোন অথরিটি নিয়ে এসছেন। আইদার দেখুন আপনি মামলাকারী হতেন, ইন পার্সন মামলা করতেন, নিজের মামলা নিজে করতেই পারেন, অথবা অন্য কারোর মামলায় আপনি আদালতের পারমিশন নিয়ে অ্যাপিয়ার করতে পারেন, অথবা আইনজীবী হিসাবে অ্যাপিয়ার করতে পারেন। আমি দেখলাম অর্ডার শিটে ওনার নাম রয়েছে, এবং শুধু অর্ডার শিটে নাম থাকা শেষ নয়, উনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে উনি এবং চন্দ্রিমা ভট্টাচার্য যে অ্যাসিস্ট করেছেন সেটাও কিন্তু অর্ডার শিটে রেকর্ডেড আছে, অর্থাৎ অ্যাজ অ্যান অ্যাডভোকেট তারা অ্যাপিয়ার করেছেন। তখন গতকাল আপনারা দেখেছেন বার কাউন্সিল অফ ইন্ডিয়া স্টেট বার কাউন্সিলকে বেশ কিছু বিষয়ে অবগত করতে বলেছেন। দেখুন আমাদের এই যে অ্যাডভোকেট অ্যাক্টে খুব স্পেসিফিকলি বলা আছে যে কারা অ্যাডভোকেট হিসেবে প্র্যাকটিস করতে পারেন। অ্যাডভোকেট রোলে যাদের নাম থাকবে তারাই অ্যাডভোকেট হিসেবে প্র্যাকটিস করতে পারে। এখন যদি কেউ অ্যাডভোকেট হিসেবে প্র্যাকটিস করার পরে কোনো যদি স্থায়ী পদে চলে যান, কেউ ধরুন চাকরি পেয়ে গেলেন, মানে চাকরি করতে চলে গেলেন, ধরুন আইএস অফিসার হিসেবে, অনেকে দেখবেন মানে এলএলবি পাস করার পরে কিছুদিন হয়তো আইনজীবী প্র্যাকটিস করেছেন, আইএস অফিসার হয়েছেন, অনেকেই হয়েছেন, অনেকে ডাব্লিউবিসিএস অফিসার, অনেকে জুডিশিয়াল সার্ভিসে চলে যান, অনেকে হাইকোর্টে দীর্ঘদিন প্র্যাকটিস করার পরে যদি জাজ হিসেবে এলিভেশন পান, তারা তখন জাজ হিসেবে এলিভেটেড হওয়ার পরে তখন জাজ হয়তো তার রিটায়ারমেন্টের পরে আবার প্র্যাকটিসে ফিরে এসে, কারণ হাইকোর্টে জাজ হলে আপনাকে সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করতে হবে। সুপ্রিম কোর্টে অনেকেই প্র্যাকটিস করেন, জাস্টিস মুরলীধর তিনি যেমন এই উড়িষ্যা হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন, দিল্লির মানুষ, তিনি দিল্লি হাইকোর্টে প্র্যাকটিস করতেন, সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করতেন, তিনি আবার সুপ্রিম কোর্টে উড়িষ্যা হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন, আবার সুপ্রিম কোর্টে অত্যন্ত সুনামের সঙ্গে প্র্যাকটিস করছেন। কিন্তু প্র্যাকটিসের আসতে গেলে ওই চাকরি জীবন শেষ হয়ে যাওয়ার পরে রিজামশন অফ প্র্যাকটিস এই সার্টিফিকেট পেতে হয়। সার্টিফিকেট অফ প্র্যাকটিস ছাড়া আপনি প্র্যাকটিস করতে পারেন না, এবং সার্টিফিকেট অফ প্র্যাকটিস ছাড়া প্র্যাকটিস করলে যদি আপনাকে অনুমতি না দেয় স্টেট বার কাউন্সিল, এবং আপনি যদি অ্যাডভোকেট হিসেবে প্র্যাকটিস করেন, সেটা কিন্তু আইনত অপরাধ, এবং আপ টু 6 মাস পর্যন্ত জেল হতে পারে। একটা অ্যাডভোকেট একটা স্পেসিফিকলি বলা আছে। তাহলে আপনি কোন অথরিটি থেকে এসেছিলেন, প্রথম প্রশ্ন। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি এই যে মানুষের যে ম্যান্ডেট, এই ম্যান্ডেটটাকে নিতে পারছেন। আপনি যদি মানুষের ম্যান্ডেট গ্রহণ করতেন, আপনার কি উচিত ছিল? আপনার উচিত ছিল কর্মীদের কাছে যাওয়া, আদালতের কাছে আসা না।